বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেকদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে আমি কি রান্না করি, অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। আর এখানে আমি সুজি, এখানে কাঁচা সুজি নিয়েছি। কাঁচা সুজিটাকে এখন জলে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তার জন্য সুজির মধ্যে জলটা দিয়ে দিলাম। এমনভাবে আইডিয়া করে জলটা দিও যাতে মানে জলটা বেশি না হয়। আর জলটা যদি কখনো বেশি হয়ে যায়, উপরে জলটা গেলে ফেলে দিতে হবে, যেন সুজিটা মাখো মাখো হয়, সেরকমভাবে ভেজাতে হবে। তা 10 মিনিটের জন্য সুজিটা ভিজতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজে আলু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে জলের মধ্যে আলুটাকে গ্রেট করব। কেন বলছি, আলুটা যদি আমি শুকনো অবস্থায় গ্রেট করে রাখি তাহলে আলুটা লালচে লালচে হয়ে যায়। ওই জন্য আমি জলে আমি গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানোর জন্য সব রেডি করে নিলাম। এই আলুটাকে 3-4 বার ধুয়ে তারপরে ভালো করে চিপে তুলে নিতে হবে, যেন আলুতে একটু জল না থাকে। কারণ আলুতে এমনিতে নুন টুন দিয়ে নাড়াচাড়া করলে জল বেরিয়ে আসে। তার জন্য আমি ভালো করে চিপে নিলাম। এখানে আগে আমি 2 বার আলুটা এভাবে চিপে চিপে নিয়ে ধুয়ে নিয়েছি। লাস্টের বার তোমাদের দেখাচ্ছি, ধোয়াটা দেখানো হয়নি। আর দেখো এমনভাবে জল দিয়েছিলাম, তা একদম সুজিটা মাখো মাখো হয়ে গেছে। অনেকে যদি আইডিয়া করে জলটা বেশি হয়, ওপর থেকে আস্তে করে জলটা তুমি গেলে ফেলে দেবে আর নিচে সুজিটা তুলে নেবা। আর এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটা দেওয়া গেছে। আলুটার মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। আর তারপরে কতগুলো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখানে দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা অল্প লাগবে, যে কোনো ভাজা জিনিস হোক না কেন লবণটা কমই দিতে হয়। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটে মতো চিনি, আর অল্প একটু হাফ চামচে মতো তোমার কাঁচা জিরে। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু বেসন। এবার সবগুলো দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নেব। মাখাতেই বুঝতে পারছো জিনিসটা খেতে কত টেস্টি হবে। সুন্দর করে মেখে নিলাম। এবারটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন ভালো মতো গরম হয়ে যাক। আর এখানে আমি কতগুলো কর্নফ্লেক্স তোমার গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখো মানে যে সুজি, বেসন, আলু যে মাখাটা করেছিলাম, ওইটা এখন ভালো করে একটু চ্যাপটা মতো করে নিয়ে কর্নফ্লেক্সে তোমার একটু চুবিয়ে এপিটোপি তুলে তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা একদম লোতে থাকবে ভাজার সময়, যেন ভিতরে কাঁচা না থাকে। তার জন্য দেখো উল্টিয়ে পাল্টে সুন্দর করে এটা ভেজে তুলে নিলাম। একইভাবে কিছুটা আবারও দিয়ে দিলাম। আর কর্নফ্লেক্সটা উপরে দেওয়ার জন্য এত সুন্দর মুচমুচে হয়েছে উপরটা, খেতে খুব টেস্টি। এমনিতে মুচমুচে হয়, তাছাড়া কর্নফ্লেক্সটা দেওয়াতে আর একটু ভালো হয়েছে। আর এইগুলো একটু অন্যরকমভাবে করছি। যদি বাড়িতে কর্নফ্লেক্স সবসময় না থাকে তাহলে এমনি করবো, এমনি করলেও তোমার এটা মুচমুচেই হবে খেতে। সুন্দরভাবে ভেজে তোমার তুলে নিচ্ছি। সত্যি সন্ধেবেলায় কম খাটনি এবং কম খরচে এত সুন্দর একটা টিফিন সত্যি ভাবা যায় না। তা খেতেও খুব টেস্ট, মুখের স্বাদই পুরো পাল্টিয়ে যায়। অনেকে তুমি মুড়ির সঙ্গে খেতে চাইলে পারো, কিংবা সস দিয়েও খেতে পারো এবং চায়ের সঙ্গেও খেতে পারো। দেখো আমার সমস্ত মানে পকোড়া টাইপের যেটা বানাচ্ছি সব কিছু দিয়ে এটা ভাজা হয়ে গেছে।
আর ভাজতে ভাজতে অনেক তুলে তুলে দিয়ে দিয়েছি খেতে, আর কিছুটা পরিমাণ এখানে লাস্টে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পাশে দেখো।